সাংবাদিকরাও যে দুর্নীতিবাজ হতে পারে এটির উদাহরণ হলো তুষার আব্দুল্লাহ। দেখেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পদলেহন করে শত কোটি টাকা বানিয়েছে এই তুষার আব্দুল্লাহ। আমরা কিন্তু এতদিন জানতাম না। আমাদের 4 জন ভাইকে যখন তারা রাস্তায় নামিয়েছে তখন আমরা এই তুষার আব্দুল্লাহর অট্টালিকা বাড়ির ছবি পাই, ভিডিও পাই। আমরা জানি এখন টেলিভিশন প্রতি মাসে লঞ্চ দিচ্ছে, অথচ এখন টেলিভিশন থেকে তুষার আব্দুল্লাহ প্রতি মাসে 10 লাখ টাকার উপরে নাকি বেতন নেয়। এটা আমাদের জন্য দুঃখজনক এই কারণে, উনি 10 লাখ টাকা বেতন নেন ঠিক আছে, কিন্তু আমার সাংবাদিক বন্ধুরা এখানে যারা চাকরি করেন তাদের যদি ন্যূনতম রুজির বেতনটা উনি দিতেন তাহলে আমাদের কোনো আফসোস থাকতো না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এখানে যারা চাকরি করেন তাদের কিন্তু দিন আনতে পান্তা ফুরায়। প্রিয় ভাইরা আমার, এই তুষার আব্দুল্লাহর কাছে আমাদের 4 ভাই কিন্তু আগে খুব বন্ধু ছিল, আগে খুব পেয়ারের লোক ছিল। যখন তুষার আব্দুল্লাহ এখন টেলিভিশনের এই যে মালিকানা পরিবর্তন বলেন, এই 5 আগস্টের পরে তুষার আব্দুল্লাহ যখন বিপদে পড়েছে, বগুড়ায় যখন জনরোষে পড়েছে, তখন কিন্তু এই ভাইরাই তাকে উদ্ধার করেছে। আজ কি কারণে এই ভাইরা আমার খারাপ হয়ে গেল আমি বলতে পারবো না, তবে এতটুকু জানি একজন অথর্ব লোক তুষার আব্দুল্লাহ, তার কোনো যোগ্যতা নাই পাচাটা ছাড়া। সেই তুষার আব্দুল্লাহ যখন দেখেছে তার নিচের কিছু লোক তার চেয়ে মেধাবী, তখন তাদেরকে চেয়ার থেকে সরিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছে। বন্ধুরা, আমি দীর্ঘায়িত করব না। আশা করি আমাদের এখন টিভির যে মালিক পক্ষ আছে সেই মালিক পক্ষ আমাদের নেতৃবৃন্দকে ভালো কিছু আশ্বাস দিয়েছেন। আমরা চাই ভালো কিছু হোক। আমরা চাই আমাদের 4 জন ভাই যারা আজ রাস্তায় ঘুরছে তারা অফিসে যাক, তারা কাজ করুক, তারা কাজ করে খেতে চায়, তারা চুরি করে না, দালালি করে না, পদলেহন করে না, কারো পা চাটে না, তারা কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে চায়। বন্ধুরা আমার, আমরা আশা করব ভবিষ্যতে আমাদের এখানে আর দাঁড়াতে হবে না, এটুকু আশা করব আমরা মালিক পক্ষের কাছে। আমরা জানি সিটি গ্রুপের মালিক অনেক বড় মানুষ, অনেক বড় হৃদয়ের মানুষ, উনি এই সমস্যার সমাধান করবেন। আর আমরা এখানে আন্দোলন শুরু করার পরে অনেকেই অনেক ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করেছেন। আমরা শুধু এটুকুই বলতে চাই, আজ এখন টিভির যার সাংবাদিক নয়, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমাদের সাংবাদিক বন্ধুরা যদি নিগ্রহের শিকার হয়, হেনস্থার শিকার হয়, আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আর আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছেও বিনীত অনুরোধ থাকবে, আপনারাও যে কোনো সহকর্মীর অসময়ে আপনারা ছুটে যাবেন।